হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপ মেকওভার। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পহেলা বৈশাখ মেকআপ লুক আন্ডার 50 রুপিস। সমস্ত প্রোডাক্ট আমি 50 রুপিসের মধ্যেই আজ ইউজ করেছি। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের মেকআপ ভিডিও। প্রথমে আমি টোনার হিসাবে ইউজ করলাম গোলাবরী রোজ ওয়াটার। এটার প্রাইস 45 রুপিস। এরপর ময়শ্চারাইজার হিসাবে ইউজ করলাম গোলাবরী ক্রিম। এটার প্রাইস 40 রুপিস। তারপর আমি প্রাইমার হিসাবে ইউজ করেছি অ্যালোভেরা জেল। এটার প্রাইস 45 রুপিস। এরপর আমি ফাউন্ডেশনটা ইউজ করব। ফাউন্ডেশন হিসাবে আমি ইউজ করেছি ব্লু হেভেনের ফাউন্ডেশন। এটার প্রাইস 50 রুপিস। ফাউন্ডেশনটাকে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি কনসিলার ইউজ করব। 50 রুপিসের মধ্যে আমি কোনো কনসিলার পাইনি, তোমরা যদি পাও তো সেটা ইউজ করতে পারো। ফাউন্ডেশনটাকেই আমি কনসিলার হিসাবে ইউজ করব। ফাউন্ডেশনের মধ্যে আমি একটু পাউডার দিয়ে সেটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবং তারপর কনসিলারের জায়গাগুলোতে লাগিয়ে সেটাকে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু ব্লু হেভেনের ফাউন্ডেশন লো টু মিডিয়াম কভারেজ, তাই এই স্টেপটা ফলো করলে কভারেজটা একটু হাই হয়ে যায়। ফলে ডার্ক সার্কেল বা ব্ল্যাক স্পট যদি থাকে তো সেটা অনেকটাই হাইট হয়ে যায়। তোমরা যদি দুবার স্টেপ ফলো করতে না চাও তো প্রথমবারই ফাউন্ডেশনের সঙ্গে একটু পাউডার লাগিয়ে সেটা ইউজ করতে পারো। এরপর আমি ফাউন্ডেশনটাকে সেট করে নেব। পন্ডসের ডার্মা ফ্লাওয়ারের যে পাউডারটা রয়েছে এটার প্রাইস 45 রুপিস। আমি সেটার সাহায্যে ফাউন্ডেশনটাকে সেট করব। পাউডারটা আমি একটু হাতে নিয়েছি এবং ভালোভাবে ফেসের মধ্যে লাগিয়ে নিয়েছি। এরপর আমি আই মেকআপ করব। আমি একটা আই শ্যাডো প্যালেট নিয়েছি এবং এটার সাহায্যে আমি ফুল মেকআপটাকে কমপ্লিট করে নেব। আই শ্যাডো প্যালেটের মধ্যে যে ডার্ক ব্ল্যাক শেডটা থাকে সেটার সাহায্যেও তোমরা আইব্রোটা ফিল আপ করতে পারো। আমি এখানে যে লাইট ব্ল্যাক শেডটা রয়েছে সেটার সাহায্যে আইব্রোটা ফিল আপ করছি। আইব্রোর মাঝে মাঝে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোতেই শ্যাডোটা লাগাতে হবে, খুব ভালোভাবে লাগিয়ে এবং সামনের দিকটা একটু হালকাভাবে রেখে পিছনের দিকটা একটু ডিপভাবে লাগাবে। এরপর আমি আই মেকআপের জন্য ডার্ক ব্রাউন শেডটা নিচ্ছি। তোমরা চাইলে লাইট ব্রাউনটাও নিতে পারো। শেডটা দিয়ে আমি ক্রিস লাইন বরাবর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এটা তুলির সাহায্যে। তোমরা চাইলে এটা হাতের সাহায্যেও করতে পারো। তোমরা চাইলে ক্রিস লাইনের রেড শেডটা ইউজ করেও ব্লেন্ড করতে পারো। এরপর আমি ইয়েলো শেডটা নিচ্ছি এবং হালকাভাবে এটা একটু লিডের ওপর লাগিয়ে নিচ্ছি। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমাকে ওখানেও ফলো করতে পারো। এরপর আমি ব্লাশার ইউজ করব, তাই আমি ওই আই শ্যাডো প্যালেট থেকেই পিঙ্ক শেডটা নিয়েছি এবং তার সাহায্যে আমি ব্লাশারটা ইউজ করছি। এরপর কন্ট্রোলিংয়ের জন্য আমি ব্রাউন শেডটা নিয়েছি এবং নোজ কন্ট্রোল করছি। এরপর আমি হাইলাইট করব। হাইলাইটের জন্য আমি কোনো আর শিমার ইউজ করছি না। আই শ্যাডো প্যালেটেই যে হালকা হোয়াইট শেডটা রয়েছে এটার সাহায্যে আমি হালকা করে একটু হাইলাইট করে নিচ্ছি নোজে এবং ব্রাউ বোনে। যেহেতু আমি আই শ্যাডোর সাহায্যে ব্লাশারটা ইউজ করেছি, তাই আমি যেই তুলির সাহায্যে পাউডারটা ইউজ করেছিলাম সেই তুলিটা দিয়েই আমি ব্লাশারের উপর আরেকবার লাগিয়ে নিচ্ছি। আমি এক্সট্রা করে কোনো পাউডার নেইনি, জাস্ট একবার লাগিয়ে নিয়েছি তুলিটাকে। এতে কি হয়, ন্যাচারাল লুকটা চলে এসে ব্লাশারটা খুব বেশি পিঙ্ক দেখায় না। এরপর আমি পিঙ্ক লিপস্টিক ইউজ করেছি। এটার প্রাইস 30 রুপিস। এরপর আমি মাস্কারা ইউজ করব, তার জন্য ব্লু হেভেনের আইলাইনারটা নিয়েছি। এটার সাহায্যে আমি মাস্কারাটা ইউজ করছি এবং এটার সাহায্যে আমি লাইনারও করেছি। ফুল লুকটা আমার দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।